ধর্ম হোক যার যার, বড় মা সবার। এই মুহূর্তে আমরা রয়েছি নৈহাটি বড় মা মন্দিরের একদম সামনেই। এবার বিষয় হলো, গত কয়েক বছরে বড় মা মন্দিরের আদল অনেকটাই বদলে গিয়েছে। ভক্ত সমাগমও আগের থেকে অনেকটাই বেড়েছে, তবে এর পাশাপাশি কিন্তু অনেকটাই বদলে গিয়েছে নৈহাটি মার্কেট, মানে বাজারের ছবিটাও। এখন জামা কাপড়ের যে দোকানগুলো রয়েছে সেগুলোই হয়ে উঠেছে ফুল, মালা, মিষ্টির দোকান। এবার এই ব্যবসায়িক পরিবর্তনটাকে ঠিক কিভাবে দেখছেন এখানকার ব্যবসায়ীরা, কিভাবেই বা দেখছেন স্থানীয় বাসিন্দারা, চলুন তাদের সঙ্গে কথা বলি, শুনে নেব। এখন তো সব লোকে বড় মার ফটো এসে চাইছে, আর বড় মার ফটো খুব ভালো বিক্রি হচ্ছে, সেই হিসাবে বড় মার ফটো আমরা রেখেছি। এখন তো এইসব মালের চাপ কম, এইসব ফটোর চাপই বেশি। আমি একদম পুরো পরিবর্তন হয়ে গেছে। আজ আমরা প্রায় দু বছর ধরে ফটো বিক্রি করছি। আগে এটা কেকের দোকান ছিল, তখন কেক তো এবার আমিষ নিরামিষ অতটা ছিল না। তারপরে আমার দাদারা ভাবনা চিন্তা নিল যে এখানে কেক অতটা হবে না। তারপরে কচুরির ভাবনা চিন্তা না হলো যেখানে মানুষ খেতে পারবে, বা রাত অবধি এখানে মোটামুটি 8টা-9টা পর্যন্ত লাইন থাকলে মোটামুটি এখানে মানুষ খেয়ে যায়। এখানে ডালা মালা এটাই চলছে, সেই জন্যেই আমার ছিট কাপড় আছে, প্লাস এটা এখন রেখেছি। কেননা এটা না রাখলে তোমার এখন সব মানে তালে তালে তো চলতেই হবে, সেই জন্যই রাখা আর কি। আগে যে আমাদের বিশাল বিজনেস ছিল, সেই বিজনেস একদমই ডাউন হয়ে গেছে, এখন সমস্ত ডালামালা চলছে। বড় মা জবে থেকে মন্দির তৈরি হয়েছে, নৈহাটির আশেপাশে যে ব্যবসায়িক যে সামাজিক পরিবর্তন সেটা তো হয়েছে। আজকে প্রচুর দোকান যেগুলো ব্যবসা হতো না, যারা সারাদিন ধরে দোকানে বসে থাকো, তারা আজকে ডালা মালা ছবির ব্যবসা করছে। 7 দিনে মোটামুটি ধরুন আমাদের এখানে 500 থেকে 1000 শাড়ি পড়ে। সেই শাড়িগুলো তো নৈহাটি থেকে কিনে মানুষ দেয়, তাই শাড়ি বিক্রি নিশ্চয়ই হচ্ছে। এটা ছিল আমাদের জামা প্যান্টের দোকান, অনেক বছরের পুরনো দোকান। এবার এই মায়ের মন্দির এখানে হওয়ার পর থেকে পরিবেশটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এখানে জামা প্যান্টের কাস্টমারের চেয়ে পুজো দিতে আসা দর্শনার্থী বেশি। তাদের দেখছি যে আমরা এখানে এই কাপড়ের ব্যবসায় লস খাচ্ছি, আমাদের তো দিনটাতে চলতে হবে, তাদের বাধ্য হয়ে লাস্টে আমরা এই ঢালামালা এইসব নিয়ে বসছি। অনেকে কনভার্ট করে দিচ্ছে, অনেকে কনভার্ট করে দিয়েছে, কিন্তু আমার এই মুহূর্তে চেঞ্জ করা সম্ভব না, কারণ আমার কসমেটিক্স, ইমিটেশন, সিটি গোল্ড সব সমস্ত কিছু রয়েছে। তার সঙ্গে ফটো সমস্তই রাখছি, ছোট থেকে বড় সব রকম ফটোই আমার কাছে পাওয়া যায়। আমরা অ্যাকচুয়ালি এখন গার্মেন্টসের বিজনেসটা তো অনেকটাই ডাউন চলে গেছে। তা আমাদের এখানে আগে তো কাপড়ের মার্কেট, নৈহাটি মার্কেট নাম করা ছিল। তা এখন আমরা মন্দির পারপাসের ব্যবসাটাই করছি, স্টেবিলি রাখছি। বিকেলবেলা করে আমরা জামা কাপড়ের দোকানটা খুলে সকালবেলা আমরা ডালাটাই বেচি। এটা ওপেন হয়েছে লাস্ট ইয়ার সেপ্টেম্বর মাসে। তার আগে এখানে একটা গার্মেন্টসের দোকান ছিল, ওটা বাচ্চাদের রেডিমেড গার্মেন্টস ছিল। মতো মন্দিরের জন্য এটাকে কনভার্ট করা হয়েছে। অনলি শুধু মন্দিরে, একমাত্র তো মন্দিরের জন্যই এই ব্যবসায়িক চিত্রটা চেঞ্জ হয়েছে। কসমেটিক্সের ব্যবসা এখন একেবারেই মানে যত দিন যাচ্ছে নিচের দিকে নেমে যাচ্ছে। সেজন্য আমরা বাধ্য হয়ে এখন মন্দিরে যেহেতু ভিড় হচ্ছে, সের জন্য মন্দিরের সংক্রান্ত যাবতীয় জিনিসপত্র আমরা বিক্রি করছি, তাতে আমাদের সব কিছু ঠিকঠাক চলছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখন যেটা বিক্রি হবে সেটাই তো বেচতে হবে, যেটার কাস্টমার আছে সেটাই বেচতে হবে। ওর জন্য সব বিজনেস চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে।
মিষ্টির দোকান, তারপরে তোমার চায়ের দোকান, এগুলো কচুরির দোকান, এগুলো খুব ভালো চলছে এখন। শুধু মানে আমাদের যে লাইনে কাপড়ের লাইন যেটা ছিল সেটা এখন অতটা ভালো না, যার জন্যই বড়মার এখান থেকে টোটালটাই এখন মানে আমাদের মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে আমাদের প্রশাসন শুরু করে সবাই এখন বড়মার একটা আলাদা আকর্ষণ হয়েছে। একটা শ্রেণীর মানুষ বড়লোক হয়ে গেছে, ফুল মালা ডালা বিক্রি করে একটা শ্রেণীর মানুষ বড়লোক হয়ে গেছে, কিন্তু আর একটা শ্রেণীর মানুষের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কেউ বলে থাকে যে হকার্স মার্কেটটা চলে গিয়ে ব্যবসা খারাপ হয়েছে, সেটা আমি অন্তত মানছি না। পরকালের জন্য আমাদের কত ডাক হয়েছে, আমরা কোথাও গেলে যদি বলে আমরা নৈহাটি থাকি তখন বলছে আরে সবার বড়কালীর এখানে রয়েছে। তা এই যে আমার একটা গর্বের জায়গা, এটা তো আমরা নষ্ট হতে দেবো না। এটা ভালো চোখে দেখছি না। এই ডালামালাটা দোকান চলছে না বলেই আমি করছি। আমরা যে দোকানে মাল তুলে যদি বিক্রি না হয়, মাল তুলে লাভ নেই। তারকেশ্বর বর্ধমান এদিক ওদিক থেকে লোকজন আসতো জামা কাপড় কিনতে, এখন দোকানে সেই আন্দাজে মাল আমরা স্টক করে না লোকে, সেই জন্যই বাজারটা খারাপ হয়ে গেছে। নৈহাটির বড়মা মন্দিরকে কেন্দ্র করে পরিবর্তন যে ঘটেছে তার অস্বীকার করার জায়গা নেই। তবে এই পরিবর্তন যে কিছুটা সময়ের সাথে পাল্লা দিয়ে ঘটেছে বা করতে বাধ্য হয়েছেন অনেকে, সেটা কিন্তু অনেকের কথা থেকেই স্পষ্ট। আবার এই পরিবর্তনকে অনেকেই ইতিবাচক হিসেবেও দেখছেন, আবার নেতিবাচক অনেক কথাও কিন্তু উঠে এলো এখানকার ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দাদের মুখ থেকে। ক্যামেরা স্নেহাঙ্কুরের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।